প্রথম জীবনে প্রচণ্ড সংগ্রাম এবং সংঘর্ষ, এবং তারপরে বিদেশ সেটেলমেন্ট, বিদেশে যাত্রা এবং সেখানে সেটেলমেন্ট। কি করে? আয়ুরেখার এই রেখা যদি অনেকটা বেশি চন্দ্রের দিকে ঝুঁকে যায় তাহলে তারা বাইরে কাজ করে থাকে এবং জন্মভরে বাইরেই থাকতে হয়, এটা আমরা জানি। কিন্তু যখনই এর সাথে এই রেখাটা থেকে থাকে সেটা কিন্তু বিদেশ সেটেলমেন্টের যোগ দেখিয়ে দেয়, যেটা বর্তমান সময়ে এই জাতক অবস্থান করে আছেন। তার সাথে এই যে রেখাটা, এটাও কিন্তু কিছুটা বিদেশ সেটেলমেন্টের সাথে সংযোগ তৈরি করিয়ে দেয়, অর্থাৎ বিদেশে গিয়ে উন্নতির যে প্রয়াস বা প্রচেষ্টা সেটা কিন্তু অনেকটা বেশি চলতে থাকে। এরপরে আসবো কেতুতে ক্রস, অর্থাৎ যতই প্রচেষ্টা চালাক না কেন সেই প্রচেষ্টার মধ্যে একটা বড় একটা বাধা আসবে এবং সেখানে ঠিকমতোভাবে জীবন ধারণ না করতে পারা, এলোমেলো হওয়া এবং বহু জায়গায় ঘুরতে থাকার যে চিহ্ন সেটা কিন্তু বুঝিয়ে দেয় বিদেশে আসার পরে। এই কথাটা আমি বলতে চাইছি। নেক্সট, শনির পর্যায়ে খুব খারাপ, প্রচণ্ড ঘোরাবে এদিকে ওদিকে, কোনো রকমে স্থায়ী কোনো জায়গায় কিন্তু বসবাসের যে সিস্টেম সেটা কিন্তু খুব বেশি গড়ে উঠবে না। এবং তারপরে বৃহস্পতিতে তিল থাকার অর্থ হলো সাংসারিক জীবন বা সাংসারিক ক্ষেত্রটা এতটা বেশি খারাপ হবে যেটা বলার নয়। মাঝে মাঝে এমনও সিচুয়েশন তৈরি হয়ে যেতে পারে যেখানে হয়তো পরস্পরের মুখ দেখা দেখি পর্যন্ত বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়ে থাকে। এই বিষয়টা কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার দেখায় বৃহস্পতির ক্ষেত্রটা দেখতে। অলরেডি বৃহস্পতির ক্ষেত্রে জায়গা কম নিয়ে নিয়েছে এবং তার সাথে প্রচুর সম্মানহানি। সম্মানের যে জায়গা সেটা কিন্তু বাস্তবিক জীবনে খুব বেশি লাভ করতে পারা সম্ভব নয় এই জাতকের ক্ষেত্রে, একদম ক্লিয়ার এবং সুস্পষ্ট সাইনের ক্ষেত্রে দেখা যাচ্ছে। নমস্কার, ঈশ্বরের আশীর্বাদ সবার উপরে বর্ষিত হোক, সবার মনের কামনা বাসনা পূর্ণ হোক। জাতকের বর্তমান বয়স হচ্ছে 40 ইয়ার্স। এই ক্ষেত্রে কয়েকটা সাইন আমি একদম পরিষ্কার দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে, দেখুন, এই সাইনটা যাদের হাতে দেখেছে আজ পর্যন্ত তাদের কিন্তু বৈদেশিক উন্নতিতে অনেক বেশি সহযোগিতা করে থাকে এই সাইনটা। এখানে আরো একটা জিনিস আমি লক্ষ্য করে দেখুন, এদের ভিতরে কিন্তু একটা আসক্তি থেকে থাকে, যে কোনো বিষয় হয়, অর্থনৈতিক দিক হোক বা অন্যান্য ক্ষেত্রের দিক হোক, আসক্তির যে মাত্রা সেটা কিন্তু খুব ভালোভাবে বোঝা যায়। তবে একটা ক্লিয়ার সাইন, যদি এই রেখাটা এর সাথে টাচ করতো না তাহলে অসুবিধাটা আরো বেশি হয়ে যেত অর্থনৈতিক ক্ষেত্রের দিক দিয়ে। মোটামুটি অর্থনৈতিক ক্ষেত্র বজায় থাকতে পারে, কিন্তু অনেক বেশি কিন্তু এই জাতকের দ্বারা ইনকাম করা সম্ভব নয়, এবং যা ইনকাম করবে তার বেশিরভাগটা সারা জীবনে কিন্তু খরচা হয়ে যাবে। কেতুতে ক্রস সাইনের অর্থ হলো কিন্তু প্রচন্ড পরিমাণে কনফিউশন দেওয়া। অতএব এই জাতকের ক্ষেত্রে প্রচন্ড পরিমাণে কনফিউশনে কাটানোর যে জায়গা সেটা একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে, এবং এর সাথে যখনই এই রেখাটাকে টাচ না করছে সেটা একটা রেজাল্ট দেয়। তবে এই সাইনটা যখনই এর সাথে গিয়ে এরকম টাইপের সাইন তৈরি করতো সেক্ষেত্রে কিন্তু এক কথায় বলতে গেলে শুধুমাত্র যে হতাশা নিরাশায় কাটাতো তাই কিন্তু নয়, এখনো যদিও কাটাচ্ছে, কিন্তু তারপরেও এরকম টাইপের সাইন যাদের হাতে থেকে থাকে তাদের কিন্তু শ্বশুর বাড়ির থেকে যথেষ্ট পরিমাণে হেল্প পাওয়ার যে চাহিদা সেটাও কিন্তু থেকে থাকে, বা স্ত্রীর দ্বারা উন্নতি বা স্ত্রীর কাজে সহযোগিতা করা, এরকম বিষয়টাও কিন্তু ক্ষেত্র বিশেষে দেখা যায়, সবার ক্ষেত্রে হয় না। আরো একটা বিষয়, যাদের এই পর্যায় থেকে এই পর্যায় পর্যন্ত এই রেখাটা অনেক বেশি বিস্তৃত থেকে থাকে তারা কিন্তু নিজেকে নিয়ে চলার জায়গাটা বেশি করে দেখে থাকে, যে আমি যেটা করব সর্বোপরি সেটাই শ্রেষ্ঠ এবং আমি যেটা করব সেটাই বেস্ট, এরকম ধরনের একটা ধারণা মনের ভিতরে অনেকটা বেশি পোষণ করে থাকে। বৈদেশিক উন্নতি যদিও এই রেখাটা দেখা, এখানে তো কিন্তু ক্লিয়ার হয়নি, আমি দেখালাম ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু ক্লিয়ার হয়নি। অথবা আমি এই রেখা ধরে বলছি, যদি এরকম টাইপের রেখা থেকে থাকে অথবা যদি এরকম টাইপের রেখা থেকে থাকে, মনে করুন এই রেখাটা যদি এই পর্যন্ত গিয়ে থাকে, সেক্ষেত্রেও বলা যেতে পারে যে এনার কিন্তু কম বেশি বৈদেশিক উন্নতি এবং বিদেশ সেটেলমেন্ট তো অলরেডি আমি দেখালাম। বিদেশ সেটেলমেন্টের সাথে সাথে বৈদেশিক উন্নতির যে জায়গা সেটা কিন্তু ক্লিয়ার হয়ে আছে, আর বিদেশে গিয়ে উন্নতি না করতে পারার যে জায়গা সেটা কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার করছে এই রেখা। এই রেখাটা যদি এই পর্যন্ত এসে থেমেও যায় সেক্ষেত্রেও কিন্তু মোটামুটি ইনকামের যে জায়গা সেটা হবে বটে, কিন্তু রাখতে পারবে না। এই জায়গাটা ক্লিয়ার বুঝিয়ে দেয় যাদের এরকম টাইপের কোনো রেখা একদম কেতু পর্বত পর্যন্ত এসে থেমে চলে যাচ্ছে, তার নিচে তার আগে এগোচ্ছে না, এক্ষেত্রে বলতে গেলে এই জাতক ইনকাম করবে বটে কিন্তু পয়সা দেখতে পাবে না। ভালো ইনকাম করবে, ভালোই খরচা করবে, নিজের মতো করে চলবে, এরকম বিষয়টা কিন্তু অনেকটা বেশি দেখা যায়, অনেকটা বেশি ক্লিয়ার হয়ে থাকে এই টাইপের সাইন। এবং জীবনে যা কিছু করেছে, যা কিছু করবে, সমস্ত প্রচেষ্টা নিজের দ্বারাই সম্ভব হবে এবং নিজেকেই সেই দিকে টেনে নিয়ে যেতে হবে। একদম ক্লিয়ার যে সাইনটা আমি দেখা যাচ্ছে, নিজের প্রচেষ্টা নিজেকেই করতে হবে, নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে, বিশেষ হেল্প করার মতো বিশেষ কিন্তু কাউকে পাবে না, এটা সারা জীবনের জন্য একদম ক্লিয়ার দেখা যাচ্ছে এই হাতের ক্ষেত্রে। এম সাইন, প্রচেষ্টা বেশি সফল হবে যদি এই জাতক অলস না হয়ে থাকে, কিন্তু অলসতার জায়গাটা থাকছে। আমি শনির ক্ষেত্রটা একটু দেখলাম, এই ক্ষেত্রে কিন্তু এক প্রকার ঋণে জড়িয়ে ফেলা, প্রচন্ড পরিমাণে মেন্টালি টর্চার করা, কারোর সাথে না মিশতে পারা স্বভাব, এবং নিজেকে সফলতার দিকে না নিয়ে যেতে পারার যে জায়গা এটা কিন্তু অনেকটা বেশি হয়ে আছে এই হাতের ক্ষেত্রে, এটা কিন্তু সবসময়ের জন্য থেকে যাচ্ছে। বর্তমান সময়ে আমি বলবো মঙ্গল এবং শনি দুটোই কিন্তু প্রচন্ড পরিমাণে, মঙ্গল খুব ছোট, শনিও খুব ছোট, এই দুদিক থেকে দেখতে গেলে ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট যোগ ছিল, সেটা হয়তো অনেক আগে কেটে গেছে, কিন্তু আরো একটা আছে সেটা পরবর্তীতে আমি এক এক করে দেখানোর চেষ্টা করছি এই ক্ষেত্র থেকে, তাহলে বুঝতে সুবিধা হবে সবাইকার। যখন এই ক্ষেত্র নিচস্থ এই ক্ষেত্র নিচস্থ দুটো একসাথে নিচস্থ দেখতে পাচ্ছি, অতএব জাতকের উচিত যে কোথাও কোনো জায়গা থেকে 1 টাকাও ঋণ না গ্রহণ করা প্রথম বিষয়, আর ঋণ না দেওয়া, কাউকে হেল্প না করা।
এক এক কথা হলো হেল্প যদি করতে যায় তাহলে কিন্তু ফেরত পাবে না, আর যদি ঋণ দিয়েও থাকে সেখানেও কিন্তু অসুবিধার যোগ তৈরি হয়ে যেতে পারে। এই জায়গা দুটো এতটা বেশি পরিষ্কার এবং ক্লিয়ার দেখা যাচ্ছে হাতের ক্ষেত্র থেকে। এখানে একটা মানি ট্রায়াঙ্গেল সাইন যদিও এখনো পর্যন্ত ক্লিয়ার হয়নি, মোটামুটি ক্লিয়ার হচ্ছে, এটাও কিন্তু এর সাকসেসের কারণ হয়ে দাঁড়াতে পারে। কম বেশি ইনকাম কিন্তু এই ত্রিভুজ সাইন অবশ্যই দিয়ে থাকবে। এবার ইনকামের যে জায়গা সেটা কিন্তু মোটামুটি ভাবে জোগাড় করে নিতে পারবে, যে দিক থেকে হোক বা যেভাবে হোক। তবে বেশিরভাগ ইনকামের ক্ষেত্রে বিজনেস সংক্রান্ত বিষয়ের উপরে নির্ভর থাকাই অতি ভালো হবে এনার ক্ষেত্রে। কারণ কর্মের থ্রু দিয়ে যে ইনকাম নেই এটা বলবো না, কর্মের থ্রু দিয়ে মোটামুটি ইনকাম আছে, কিন্তু সেটা বিশেষ বড় হবে না। অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার যে প্রচেষ্টা সেটা কিন্তু কম বেশি চালিয়ে যাবেন এই জাতক প্রায় সারা জীবন ধরে। শুক্রটা অনেক বড় আছে, বেশ জায়গা নিয়েছে, হয়তো একটু একটু নিচস্ত হচ্ছে। শুক্র যাদের এতটা বেশি বড় হয়ে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু সুখ সুবিধা, জীবনের অর্থনৈতিক ক্ষেত্র এবং অন্যান্য বিষয়গুলো খুব ভালো হয়ে থাকে। জীবনে নিজেকে ইমপ্রুভমেন্ট করার জায়গা, নিজের সফলতার জায়গা এবং নিজেকে ধরে রাখার যে প্রচেষ্টা, এমনকি কি করে আরো বেশি ধনী হতে পারবো, নিজের জায়গাটা আমি কি করে বজায় রাখতে পারবো, এরকম ধরনের বিষয়গুলো খুব বেশি ক্লিয়ার হয়ে থাকে এইসব জাতকের ক্ষেত্রে যাদের শুক্র অনেক বেশি বড় থেকে থাকে। অর্থাৎ সুখ সুবিধার জায়গাগুলো সবসময় নিজের থ্রু দিয়ে খুঁজে পেতে চায়, নিজেকে সেই উন্নতির দিকে নিয়ে যেতে চায়, নিজেকে ডেভেলপমেন্ট করাতে চায়। আশা করছি বুঝতে পেরেছেন, এরকম টাইপের সাইন থাকলে এগুলো হয়। কিন্তু পাওয়ার প্রতি ইচ্ছা এবং চাহিদা, যেটাকে এক কথা বলতে গেলে যে নিজেকে কি করে আরো বেশি ইনকামের দিকে নিয়ে যাব, নিজেকে পুরোপুরি সাকসেস কি করে বানাবো, এই যে জায়গাগুলো এগুলো কিন্তু মনের ভিতরে অনেকটা বেশি হয়ে আছে, অনেকটা বেশি ক্লিয়ার হয়ে আছে। সাপোর্ট কিন্তু ফ্যামিলির থেকে খুব বেশি পাবে না প্রায় সারা জীবন ধরেই। সাপোর্টিং যে রেখা সেগুলো বাইরে দেখতে পাচ্ছি অনেকটা দূরে। তো সেই ক্ষেত্রের দিক দিয়ে বলতে গেলে যত বেশি সাপোর্ট পেয়ে থাকবে সব বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, আত্মীয় স্বজনটা বাদ দিন, বন্ধু বান্ধব বা অপরিচিত লোকের কাছ থেকে কিন্তু সাহায্য সহযোগিতার যে মাত্রা সেটা অনেকটা বেশি হবে। এটা কিন্তু পুরো ক্লিয়ার, একদম পরিষ্কার দেখা যাচ্ছে। ফ্যামিলি সাপোর্ট হয়তো কম বেশি পেতে পারে, কিন্তু সেটা খুব বেশি জোরালো হবে না। পেট সংক্রান্ত প্রবলেমের জায়গাটা একটু বেশি দেখতে পাচ্ছি, কারণ চন্দ্র অনেকটা বেশি দুর্বল হয়ে আছে। এক্ষেত্রে একটা কথা বলা যেতে পারে, চন্দ্র এবং মঙ্গল দুটোই ডিস্টার্ব থাকার জন্য শারীরিকভাবে সবসময়ের জন্য কিন্তু সুস্থ থাকার যে বিষয় সেটা কিন্তু থাকছে না। কোনো না কোনো সময় কোনো না কোনো রোগের প্রাদুর্ভাব বাড়তে পারে এবং কোনো না কোনো ভাবে অসুস্থতার যে জায়গা সেটা কিন্তু অনেকটা বেশি হয়ে থাকতে পারে। এটা কিন্তু পুরোপুরি পরিষ্কার দেখা যাচ্ছে আপনার হাতের ক্ষেত্রের দিক দিয়ে। আরো একটা বিষয় যদি ক্লিয়ার করতে হয় তাহলে আমি বলবো এই হাতের ক্ষেত্রে মস্তিষ্ক রেখার পাশাপাশি আরো একটা রেখা কিন্তু এগিয়ে যাচ্ছে। এই দেখুন, এখানে ওই সাইনটা আছে, এটা চতুর্ভুজ সাইনটা আমি মানছি খুব ভালো সাইন, খুব অ্যাক্টিভ সাইন। নিজেকে প্রপারলি ডেভেলপমেন্ট করতে সক্ষম এই জাতক, নিজের সফলতার জায়গাটাকে ধরে রাখতে অনেক বেশি সক্ষম। কিন্তু যখনই এর উপরের থেকে আরেকটা রেখা চলে যাচ্ছে সেখানে কিন্তু সবসময়ের জন্য প্রচেষ্টা এটাই থেকে থাকবে যে আমার প্ল্যানিংটাকে কি করে সাকসেস করব। কিন্তু যখনই শনি বাধা দিচ্ছে অনেকটা বেশি নিচস্ত এবং ডাউন থাকার জন্য, তো সেক্ষেত্রে সেই প্ল্যানিং সাকসেস কিন্তু ঠিক মতো ভাবে করতে পারবে না, প্ল্যানিং অনেক করে ফেলবে এবং সেই প্ল্যান অনুযায়ী যদি কাজে লাগাতে পারে তার নিজের যে প্রচেষ্টা আছে, প্রচেষ্টা বা সামর্থ্য সেগুলোকে যদি সঠিক পথে লাগিয়ে দিতে পারে তাহলে কিন্তু প্রচুর ইনকাম করতে পারবে। কিন্তু লাগানোর যে টেকনিক বা ক্ষমতা সেটা কিন্তু সেই এই জাতকের ক্ষেত্রে খুব একটা বেশি থাকছে না, অর্থাৎ পিছিয়ে যেতে হচ্ছে, এগিয়ে গিয়ে পিছিয়ে থাকার যে বিষয় সেটা কিন্তু থেকে যাচ্ছে। তবে হ্যাঁ, এই টাইপের জাতক যারা থেকে থাকে তাদের বুদ্ধি কিন্তু অন্যদের থেকে একটু অন্যরকম হয়ে থাকে, সর্বদাই ডেভেলপমেন্ট থেকে থাকে, এমনকি মস্তিষ্ক রেখার যে নিজস্ব ক্ষেত্র সেটাও অনেক বেশি লম্বা হয়ে আছে। গান, কবিতা, গল্প ইত্যাদি কোনো না কোনো ট্যালেন্ট, শুধুমাত্র গান, কবিতা, গল্পই ট্যালেন্ট নয়, অন্য যে কোনো ধরনের ট্যালেন্ট হোক না কেন এই জাতক কিন্তু নিজের ক্ষেত্রে আনতে পারবে এবং সেই ট্যালেন্টের থ্রু দিয়ে উন্নতির যে প্রচেষ্টা বা প্রয়াস সেটা কিন্তু সর্বতভাবে চালিয়ে যেতে পারবে। একদম খুব বেটার সাইন দেখা যাচ্ছে। যে কোনো কাজ ধীর স্থির শান্ত মস্তিষ্কে অনেক বেশি চর্চা করার পরে সেই কাজে হাত দেওয়া এবং সেই কাজের থেকে সবসময়ের জন্য একটা বেটার রেজাল্ট পাওয়ার যে জায়গা সেটা তৈরি করা, এই জায়গাগুলো কিন্তু অনেক বেশি বেটার হয়ে আছে। খুব সুস্থ মস্তিষ্কে এবং অনেক বেশি ধীর স্থিরভাবে কাজ করার যে জায়গা সেটা কিন্তু তৈরি হচ্ছে। হ্যাঁ, চঞ্চলতা আছে মনের ভিতরে, এটা থাকবে না এমন কোনো কথা নয়, কিন্তু তারপরেও নিজেকে এমনভাবে প্রিপেয়ার্ড করা যে কোনো কাজের পক্ষে আমি যেন একদম পারফেক্ট রেজাল্ট পেয়ে যেতে পারি এবং কাজটা যেন খুব সুন্দর হয়, এই ধরনের বিষয় নিয়ে যে চলার যে রাস্তা সেটা কিন্তু অনেকটা বেশি পরিষ্কার দেখা যাচ্ছে। আর মস্তিষ্ক রেখা এতটা বেশি ডেভেলপমেন্ট থাকার অর্থ হলো পুরোনো অনেক জিনিস মনে রাখতে পারবেন, পুরোনো কথা মনে থাকবে, এমনকি যে কোনো কাজ করার আগে 100 বার চিন্তা ভাবনা করে সেই কাজে কি করে পা দেওয়া যাবে সেদিকে একটা নজর থেকে থাকবে, যার কারণে যে কাজেই পা দিক না কেন সেই কাজটা কিন্তু বিশেষভাবে সফল এবং সাকসেস করে তুলতে পারবেন। এই বিষয়টা কিন্তু অনেকটা বেশি, তবে হ্যাঁ প্রচেষ্টাটা বেশি, অনেক বেশি প্রচেষ্টা। সংঘর্ষের মাত্রাও কম নেই, আমরা এক্ষেত্রে দেখা যাচ্ছে যে সংঘর্ষের মাত্রাও কিন্তু কম নেই, প্রচুর পরিমাণে সংঘর্ষ, যেটা আমি ভিডিও শুরুতে বলছিলাম যে এক্ষেত্রে দেখুন এই যে রেখাগুলো না
প্রচন্ড পরিমাণে সংঘর্ষ তৈরি করিয়ে দেবে। এবং এখান থেকে একটা রেখা শনির পর্ব হয়ে এরকম ভাবে চলে যাচ্ছে, এটাও কিন্তু সংঘর্ষের যে পরিমাণ সেটা কিন্তু মাত্রা অতিরিক্ত ভাবে করিয়ে দেবে। অর্থাৎ স্বাভাবিকভাবে হলে এই জাতক যত বেশি ইনকাম করার প্রচেষ্টা নিজের থেকে করবেন, তার ভিতরে সংঘর্ষের পরিমাণটা কিন্তু অনেক বেশি থেকে থাকবে। অর্থাৎ মানুষ যত না দেখছে তার থেকে বেশি সংগ্রাম কিন্তু এ নিজে থেকে করে যাচ্ছে। এই বিষয়টা ক্লিয়ার। মঙ্গল অনেক বেশি ডিস্টার্ব আছে, অনেক বেশি নিচস্থ আছে এবং ছোট আছে। সেক্ষেত্রে কিন্তু রাগজেদের পরিমাণও মাঝে মাঝে অনেক বেশি বাড়বে এবং নিজেকে ধরে রাখতে না পারার যে জায়গা সেটাও কিন্তু অনেক বেশি থাকবে। এটা মনে রাখা উচিত। এই ক্ষেত্রে ছোট্ট একটা রেখা দেখতে পাচ্ছি, বিশেষ কোনো রেখা নেই। এবং যখন এরকম টাইপের সাইন আপনি দেখবেন মঙ্গলের ক্ষেত্রে অনেকটা বেশি ছোট হয়ে থাকা বা বিশেষ পর্যায়ে বিশেষ ভালো রেজাল্ট না থাকা, মানে ভালো রেখা না থাকা, এটা কিন্তু অনেক বেশি তাকে ডিস্টারবেন্স তৈরি করে দিবে শারীরিক অসুস্থতার ক্ষেত্রে, মানসিক অসুস্থতার ক্ষেত্রে, এই সমস্ত দিক দিয়ে। আমি বৃহস্পতির পর্বতটা যদি দেখে থাকি তাহলে খুব একটা বেশি পরিপক্ক নয়, সুস্পষ্ট নয়, মানে অনেকটা বেশি ছোট জায়গা নিয়ে অবস্থান করছে। বৃহস্পতি হলো জ্ঞানের কারক, জানার কারক, বোঝার কারক। হ্যাঁ, জানা বোঝার ইচ্ছাটা থাকবে কারণ একটু উচ্চস্থ আছে সেই জন্য। একটা সাইড নিচস্থ থাকলে আর একটা সাইড উচ্চস্থ আছে। তবে জায়গা যেহেতু ছোট আছে, ফ্যামিলির জায়গাটা অনেকটা বেশি খারাপ হবে। এমনকি অন্য মানুষদের ফ্যামিলি দেখে আফসোস করতে হতে পারে যে ওদের মতো ফ্যামিলি লাইফ যদি আমার হতো তাহলে মনে হয় বেটার হতো, এরকম ধরনের একটা জায়গা বা চিহ্ন এই হাতের ক্ষেত্রে একদম সুস্পষ্ট ক্লিয়ার দেখতে পাচ্ছি। আশা করছি বুঝতে পেরেছেন, এতটা বেশি খারাপ সাইন দেখা যাচ্ছে। হ্যাঁ, দৌড়ভাগের পরিমাণটা কিন্তু সারা জীবন থেকে যাচ্ছে, একটা সাইড উচ্চস্থ আছে। আর যে কাজই করুক না কেন সেই কাজে যে বিশেষ সফলতা সবসময়ের জন্য পাবে সেটাও কিন্তু হবে না। আমি বললাম না, প্রচেষ্টা আছে প্রচুর পরিমাণে চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং সফলতা পাওয়ার জন্য, এবং তারপরে যে কোনো কাজ শেষ করার জন্য একেবারে কন্টিনিউ প্রথম থেকে লাস্ট অব্দি শেষ করার জন্য যথেষ্ট চেষ্টা করছেন, কিন্তু পাচ্ছেন না। ফ্যামিলির ক্ষেত্রটা যদি দেখি, একদিক থেকে কনফিউশন, কি করব, কোথায় থাকবো, কি করলে ভালো হবে, কোন দিকে যাব, কোন কাজ করলে ভালো হবে, কোন কাজ থেকে আমি সফলতা পেতে পারি, এই ধারণাটা সারা জীবন মনের ভিতরে পোষণ করে থাকতে হবে। বিশেষ সহযোগিতা এ থেকে পাচ্ছেন না এবং এই জায়গাটা উচ্চস্থ হয়ে যাচ্ছে, শনির দিকে ঝুঁকে যাচ্ছে এবং বৃহস্পতির এই জায়গাটাও কিন্তু নিচস্থ হয়ে যাচ্ছে। মাঝে মাঝে এমনও হতে পারে যে একটা আফসোসের জায়গা তৈরি হতে পারে, বিশেষ করে ম্যারেজ লাইফকে নিয়ে, যে বিয়েটা কেন যে করলাম, এরকম একটু বিষয়। এখানে এই যে সাইনটা, এটা কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার আছে এবং খুবই সুস্পষ্ট আছে। এক কথায় একা একা থাকার খুব ইচ্ছে জাগবে। সমাজে সবাইকার থেকে কি করে দূরে সরে থাকবো, সমাজে নিজেকে না দেখানোর যে প্রবণতা, আমি নিজেকে দেখাবো না, নিজেকে হাইলাইট করব না, নিজেকে লুকিয়ে রাখবো, এরকম ধরনের যে বিষয়গুলো। তারপরে মনে করুন যাদের হাতে এরকম টাইপের সাইন থেকে থাকে, একটা আড়ি রেখা থেকে থাকে, বিশেষ করে শনির পর্বে, তাদের ক্ষেত্রে দেখেছি যে প্রত্যেকটা কাজে বাধা আসা। একটা কাজ করছেন, স্থির মস্তিষ্কে সুন্দরভাবে গুছিয়ে করার প্রচেষ্টাও আপনার ভিতরে আছে, কিন্তু তখনই দেখছেন সে কাজের ক্ষেত্রে এত বেশি বাধা আসছে যে কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। এই যে বিষয়গুলো, এগুলো আপনি বারবার লক্ষ্য করতে পারবেন। মনোযোগহীনতার যে জায়গা সেটা তৈরি করিয়ে দেবে, মনের চঞ্চলতার যে জায়গা প্রচুর পরিমাণে বাড়িয়ে দেবে, এবং অস্থির মস্তিষ্ক হয়ে থাকার যে বিষয় সেটা কিন্তু কমপ্লিটলি থাকবে আপনার ভেতরে। দেখতে পাবেন আপনি এক মেন্টালি টর্চার, আর একটা মেন্টালি টেনশন, আর একটা হচ্ছে আপনার অস্থির চিত্ত, যেটাকে কনসেন্ট্রেট লেভেল প্রচন্ড পরিমাণে লো হওয়া। কাজ করার প্রতি মানসিকতা আছে বটে, চেষ্টা করছেন প্রচুর, কিন্তু চঞ্চল মানসিক। যদিও এক্ষেত্রে স্থির মস্তিষ্ক এমন নয় যে সেটা নয়, যে কোনো কাজ একবার হাতে পেলে সেটাকে সুস্থিরভাবে গুছিয়ে করার প্রচেষ্টা আছে, কিন্তু মনের ভেতরে কিছু কিছু সময় অন্যরকম চলতে থাকবে, যেটা আমি বোঝাতে চাইছি আর কি। ঠিক আছে, একদিক থেকে স্থিরতা আর একদিক থেকে অস্থিরতা, এই দুটোই আপনাকে প্রচন্ড পরিমাণে জ্বালাবে, তবে অস্থিরতার পরিমাণটা একটু বেশি। আর আমি আগেই বললাম যে ঋণে জড়াবেন না, এ বিষয়ে আমি আর আসছি না। তবে এই যে রেখা সমূহ আছে এগুলো কিন্তু আপনার বৃদ্ধ বয়সে মোটামুটি ভালো রেজাল্ট দেবে, এবং অনেক বেশি ধার্মিক প্রকৃতির হয়ে থাকা যে বিষয় সেটা আঙুলের ক্ষেত্রগুলো দেখলে বোঝা যাচ্ছে। কোনো কিছু গুছিয়ে করার যে প্রচেষ্টা সেটাও কিন্তু মোটামুটি ভাবে দেখা যাচ্ছে। অনেক বেশি অসুবিধা এই ক্ষেত্র তৈরি করছে না কিন্তু, ঠিক আছে। তবে একটা সাইড উচ্চস্থ একটা সাইড নিচস্থ, এটা আলসেমির প্রবণতাটা বাড়িয়ে দিতে পারে। একটা লেজিনেস ভাব এতটা বেশি আপনার ভেতরে আপনার উপরে ক্রিয়েট হয়ে যেতে পারে যে হ্যাঁ, কাজটা চলছে, ঠিক আছে চলুক, পরে করা যাবে, কোনো বিষয় নেই, আমি আরো একটু পরে করব, এই যে বিষয়টা করা যাবে, এই যে বিষয়টা মনের ভিতরে চলতে থাকে, এটা খুব বেশি পরিমাণে কিন্তু হয়ে থাকবে আপনার, মাঝে মাঝে অতিরিক্ত পরিমাণে হয়ে থাকবে। এগুলোকে ত্যাগ করা, নিয়ম মাফিক কাজ করা, সঠিক সময়ে সঠিক কাজ না করতে পারার যে বিষয় সেটা কিন্তু খুব বেশি পরিমাণে হয়ে আছে আপনার হাতের ক্ষেত্রে। ঠিক আছে, সময় হচ্ছে তার মতো গতানুগতিক ধারায় চলে যাচ্ছে, আপনার মতো আপনি থাকছেন। এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু প্রপারলি আপনার হাতে একদম পরিষ্কার এবং ক্লিয়ার দেখা যাচ্ছে। আশা করছি বুঝতে পেরেছেন এই জায়গাগুলো। হ্যাঁ, কাজের অপরচুনিটি, কাজের সুযোগ সুবিধা যতটা বেশি সম্ভব সেগুলোকে সাথে করে নিয়ে চলা, এবং যে কোনো কাজ নিজের মতো করে গুছিয়ে নেওয়ার যে প্রচেষ্টা সেগুলো খুব ভালো মতো হয়ে আছে, এবং যে কোনো কাজের অপরচুনিটি আসুক না কেন আপনার সামনে সেগুলোকে প্রত্যাখ্যান না করা, সেই কাজের সহযোগিতায় চলা, বা সেই কাজটাকে আরো বেশি পরিপূর্ণরূপে কি করে ভালো করে করা যাবে সেদিকেও একটা চিন্তা ভাবনা করা, একটা ডিপলি টেনশন করা সেই কাজকে নিয়ে, এই ধরনের বিষয়গুলো কিন্তু অনেকটা বেশি থেকে যাচ্ছে। আশা করছি বুঝতে পেরেছেন। আমি আসবো রবির ক্ষেত্রে। এই জায়গাটা দেখুন, কাজের নলেজ আপনার প্রচুর পরিমাণে আছে,
এমনকি যত বয়স বাড়তে থাকবে অন্যরা কিন্তু আপনার কাছ থেকে শুনে শুনে কাজ করবে, এরকম একটা বিষয় বা পরিস্থিতি তো আপনার হাত থেকে তৈরি হয়ে যেতে পারে। কাজের নলেজ আছে কিন্তু ব্যাপারটা খরচার দিকটা কন্ট্রোল করতে পারছেন না। রবির ক্ষেত্রেও তিল আছে, বৃহস্পতির ক্ষেত্রেও তিল আছে। আপনি যদি ১০০ টাকা ইনকাম করে থাকেন তো সেই ক্ষেত্রে আপনার আগে থেকে লিস্ট তৈরি হয়ে যায় যে ১০০ টাকার এক একটা টাকা কোথায় কোথায় খরচা হবে বা কোথায় কোথায় আপনি খরচা করে থাকবেন। এটা আপনার হাতের থেকে একদম সুস্পষ্ট কিন্তু আমি দেখতে পাচ্ছি। মান সম্মানের ক্ষেত্রটা কমিয়ে দিচ্ছে, অনেকটা বেশি কম করিয়ে দিচ্ছে। সম্মান হানির যে জায়গা সেটা কিন্তু মাঝে মাঝে তৈরি করিয়ে দিচ্ছে, অনেকটা বেশি মাঝে মাঝে সম্মানহানির জায়গা তৈরি করিয়ে দিচ্ছে। এমনকি একেবারে সত্যি কথা বলতে যে নিজের লোকদের থেকে সম্মানের যে প্রচেষ্টা বা প্রয়াস, আপনি অন্যদেরকে খুব বেশি ভালোবেসে ফেলছেন, নিজের যারা আছে, কাছের মানুষ যারা আছে, কিন্তু তারা আপনাকে দূরে ঠেলে দেওয়ার যে প্রবণতা সেটাকে আরো বেশি বাড়িয়ে দিচ্ছে। আপনাকে তারা নিজের করে নিতে চাইছে না। এই যে জায়গাগুলো এগুলো কিন্তু পরিষ্কার হয় যদি কারোর হাতে এরকম টাইপের সাইন থেকে থাকে, তাহলে তিল সাইন থেকে থাকে, তাহলে যেটা আপনার হাতে একদম পরিষ্কার এবং সুস্পষ্ট দেখতে পাচ্ছি। হ্যাঁ, এমনও টাইম হয়তো চলে আসতে পারে যেখানে হয়তো অনেক মানুষকে নিজের নিচে রেখে কাজ করিয়ে নিতে পারেন বা তাদের থ্রু দিয়ে নিজের কাজটা উদ্ধার করে নিতে পারেন, এরকম বিষয়টা কিন্তু চলে আসতে পারে। তবে এই মুহূর্তে অতটা বেশি পরিপক্ক নয়। রবির জায়গাটা ভালো থাকার জন্য, একদিক থেকে বলতে গেলে আপনার কিন্তু একটা লিডারশিপ কোয়ালিটি আপনার ভিতরে থেকে থাকবে, পরিচালনা করার শক্তি বা ক্ষমতা। ঠিক আছে? তবে ক্ষেত্র বিশেষে আপনি সম্মানও পাবেন কারণ রবি রেখা আছে। সম্মান হানি থাকলেও সম্মান যে পাবেন না এটা বলা ভুল। যখন সম্মানহানি হবে তখন হবে, যখন সম্মান পাবেন তখন ভালো মতো পাবেন। পপুলারিটি, ফেমাসিটিও থাকবে কম বেশি, অনেক মানুষের সাথে পরিচয় হবে, অনেক মানুষ আপনার কথা জানবে, আপনাকে বুঝবে, আপনার পাশে এসে দাঁড়াবে। এই সমস্ত বিষয়গুলো ভালো আছে কারণ বুধের পর্যায়টা মোটামুটি ভালো আছে। তবে একটা সাইড নিচস্ত হয়ে যাচ্ছে, ভুলে যাচ্ছেন বারবার। কি করার দরকার? ব্রেন কিন্তু ডেভেলপমেন্ট আছে, আপনার অনেক কথা মনে রাখতে পারেন, পুরোনো কথা, কিন্তু তারপরেও মাঝে মাঝে ভুলে যাওয়ার স্বভাবটা তৈরি হচ্ছে এখন বর্তমান সময়ে দাঁড়িয়ে। ঠিক আছে? এই ক্ষেত্রে কি হচ্ছে আপনার, আপনি যে কথাগুলো বলছেন সেটা কিন্তু অনেকে অ্যাভয়েড করে যাচ্ছে বা শুনতে চাইছে না ক্লিয়ারলি। কমিউনিকেট করতে চাচ্ছেন বিভিন্ন মানুষের সাথে, কিন্তু সে মনের মতো কমিউনিকেটটা হচ্ছে না, তাদের সাথে যোগাযোগ বা সংযোগ রক্ষাটা ঠিকমতো ভাবে হচ্ছে না, ক্লিয়ার হচ্ছে না। এই সমস্ত জায়গাগুলো কিন্তু অনেকটা বেশি পরিষ্কার দেখা যাচ্ছে। এক্ষেত্রে তিল কিনা জানি না, তিল হলে কিন্তু একটু খারাপ হবে, কথাবার্তা অনেক বেশি স্ট্রেট ফরওয়ার্ড হয়ে যেতে পারে যদি তিল হয়, তাহলে না হলে হবে না। তবে হ্যাঁ, কথাগুলো গুছিয়ে বলার চেষ্টা করেন আপনি, অনেক বেশি স্ট্রেট ফরওয়ার্ড কথা হয়তো মানুষের সামনে বলেন না, কারণ তাহলে তা না হলে মস্তিষ্কটা স্ট্রেট থাকতো। এটাও খুব ভালো লক্ষণ। এবং মঙ্গলের পজিশন কিন্তু অনেকটা বেশি ভালো আমি দেখছি না, মঙ্গলের পজিশন কিন্তু একটু ডাউন মানে সরি, মোটামুটি একটু খারাপ হয়ে আছে, জায়গা অনেক নিয়েছে, সেজন্য সাহসিকতার অভাব হবে না। যে কোনো কাজ সাহসের সাথে নিজে এগিয়ে যাওয়া, হ্যাঁ দেখা যাবে, যা হবে দেখা যাবে, চলো আগে, এরকম একটা বিষয় মনের ভিতরে কিন্তু প্রচন্ড পরিমাণে হয়ে আছে একদম ক্লিয়ারলি। আমি বৃহস্পতির প্রথম পর্যায়ে তিল দেখতে পাচ্ছি। পেটের সমস্যা কিন্তু থাকবেই, সাংসারিক প্রবলেম কিন্তু থাকবেই, বাইরের খাওয়ার অভ্যাসটা একদম ত্যাগ করতে হবে কারণ মঙ্গল এদিক থেকে খারাপ আছে। আর বৃহস্পতি একটা সাইড নিচস্থ হয়ে যাচ্ছে। প্লীহা সংক্রান্ত প্রবলেম, যেটাকে লিভার সংক্রান্ত প্রবলেম, অনেকদিন থেকে ভুগতে পারেন। অতএব এই বিষয়টা আপনার একটু চেঞ্জ করার দরকার, বাইরের খাওয়ার অভ্যাসটা, তাহলে অনেকটা বেশি ভালো থাকতে পারবেন, দেখবেন অসুস্থতার জায়গাটা অনেকটা বেশি কমিয়ে ফেলতে পারবেন। এক্ষেত্রে একটা হিম্মত স্বভাব, নিজেকে দাঁড় করিয়ে রাখার স্বভাব, যা হোক দেখা যাবে, যত ঝড় আসুক মাথা পেতে নেব, এই যে সিস্টেমটা সিস্টেমেটিক ভাবেই অনেকদিন থেকে চলে আসছে, এখনো পর্যন্ত আছে। অনেক মানুষের পরামর্শ নিয়ে থাকেন বটে, কিন্তু করেন নিজের মতো। আরেকটা জায়গা হলো যাদের এই আঙুলের পরিধি অনেকটা বেশি বড় হয়ে থাকে, বিশেষ করে এই আঙুলের থেকে অনেকটা বেশি বড় হয়, তাদের ক্ষেত্রে বলতে গেলে আপনি কিন্তু যথাযথভাবেই কি করে পরিচালনা করা যায় অন্যদেরকে, অন্যের সামনে কি করে নিজেকে দাঁড় করানো যায়, নিজের সফলতার জায়গাটা কি করে নির্ধারণ করানো যায়, অনেক জ্ঞান আপনি অন্যদেরকে বিতরণ করে থাকবেন, দিয়ে থাকবেন, কিন্তু আপনি নিজে সেই সমস্ত জায়গায় প্রয়োগ করতে পারবেন না। এটা আপনার ক্ষেত্রে একটু, যেটাকে বলা যায় কমজোরির একটু জায়গা বলা যায়। মনে করুন আপনি অনেকে অনেক কিছু বলছেন, অনেক কিছু বোঝাচ্ছেন, তাদের চলার পথে নির্দেশিকা দিয়ে দিচ্ছেন, সেগুলো কন্টিনিউয়াসলি নিজের উপরে প্রয়োগ করতে পারছেন না। ইগো প্রবলেম কিন্তু থাকবে আপনার ভিতরে প্রচন্ড পরিমাণে। ইগো প্রবলেমের যে মাত্রাটা সেটা কিন্তু মাত্রায় অনেকটা বেশি হয়ে থাকবে, এটা কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে। তবে একদম স্ট্রেট আছে, মাথা নিচু করার লোক আপনি নন কারোর আন্ডারে। ঘরে থাকার ইচ্ছাটা একটু কম থাকবে, সবসময়ের জন্য মনে হবে আমি যদি বাইরে থাকতে পারি তাহলে আমি ভালো থাকি, এরকম ধরনের ধারণা আপনার মনের ভিতরে অনেকটা বেশি থাকবে। মিডিয়াম লেভেলে কি করে চলবো, সবাইকার সাথে তাল মিলিয়ে কি করে চলবো, কেউ যেন খারাপ না বলে সেই ধরনের কাজ কি করে করব, এবং কি করে নিজেকে অনেক বেশি পাওয়ারফুল করে গড়ে তুলবো, এরকম ধরনের ধারণাও আপনার মনের ভিতরে অনেকটা বেশি আছে। আরেকটা জায়গা হচ্ছে আপনার রিস্ক নেওয়ার স্বভাব।
এই আঙুলটার উচ্চতা বেশি মানে অনেক বেশি রিস্ক নেওয়া স্বভাব, যা হবে দেখা যাবে, একটা রিস্ক নিয়ে নিলাম। রিস্কের কারণে অনেকগুলো পয়সার অসুবিধা বা পয়সার ক্ষতি সাধন, এটা কিন্তু ভালো মতো ভাবে দেখতে পাচ্ছি। তবে একটা জিনিস ভালো আছে, লজিক্যালি কথা বলার ক্ষমতা, যে কোনো ক্ষেত্রের দিক দিয়ে খুব ভালো মতো লজিক প্রয়োগ করে সেটা যুক্তিযুক্তভাবে বোঝানোর যে টেকনিক, সেটাও আপনার ভিতরে আছে। আমি যদি হার্টলাইনের ক্ষেত্রটা দেখি, তাহলে এটা কিন্তু এই পর্যায় পর্যন্ত চলে গেছে, একদম বেঁকে। মানুষকে খাওয়াতে পড়াতে, মানুষের সাথে থাকতে এবং তাদেরকে নিয়ে চলতে, এটা আপনি বড্ড ভালোবাসেন। এমনকি আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, কাউকে আপনি ত্যাগ করতে চান না। আর যাদের হাতে এরকম টাইপের পজিশন আমি দেখেছি, ফ্যামিলি এবং পয়সা দুটোকে সাথে করে কি করে নিয়ে চলবো সেরকম ধরনের ধারণা থাকবে। প্রত্যেকটা গ্রহের জায়গা কম করে দিয়েছে, যার কারণে নিজেকে অনেকটা বেশি স্বাবলম্বী ভাবে গড়ে তোলার যে প্রচেষ্টা বা প্রয়াস, সেটা কিন্তু অনেকটা বেশি আপনার ক্ষেত্রে হয়ে উঠছে না। আমি আসবো বাঁ হাতের ক্ষেত্রে। বাঁ হাতের ক্ষেত্রেও কেতু ডিস্টার্ব। আচ্ছা, আপনার উপরে কোনো তন্ত্রক্রিয়া করা হয়েছিল কিনা অনেক আগে, সেটা আমাকে একবার জানাবেন। আমি দু হাতের ক্ষেত্রেই কিন্তু একটু খারাপ দেখছি, শনি, রাহু এবং অন্যান্য পজিশনগুলো, সেজন্য আমি বললাম। আচ্ছা, আমি যেটা বলছিলাম, কেতুর ক্ষেত্রে অনেকটা বেশি ডিস্টার্ব হওয়ার কারণে আপনার কনফিউশনের মাত্রাটা কিন্তু অনেকটা বেশি আকাশসম হয়ে থাকবে, কারণ এই ক্ষেত্রেও কালো কালো ডার্ক চিহ্ন হয়ে আছে। শুক্র বর্তমান সময় একটু একটু ডাউন হচ্ছে। বাঁ হাতের ক্ষেত্রে একটা জায়গা এক্ষেত্রে একদম ক্লিয়ারলি দেখলে বোঝা যাচ্ছে যে শুক্রের ক্ষেত্রটা কিন্তু একটু ডাউন হয়ে আছে অনেকটা। মঙ্গল তো আমি বললাম একটু সমস্যা আছে। আর এই হাতে বৃহস্পতিটাকে দেখুন, একে তো জায়গা কম, তার সাথে এক সাইডে কিন্তু অনেক বেশি চেপে আছে। আর এরকম টাইপের শুক্র কিন্তু বরাবরের জন্য খারাপ রেজাল্ট দিয়ে থাকে, এটা আমাদের মনে রাখার দরকার। নেক্সট পজিশন দেখতে গেলে শনির একটা ক্ষেত্রেও কিন্তু অনেকটা বেশি চেপে আছে, যেটা আমি একটু আগে বললাম। আর আমার যতদূর মনে হয়, তন্ত্রক্রিয়ার একটা প্রভাব অনেক আগে আপনার উপরে প্রয়োগ করা হয়েছিল, যার রেস এখনো পর্যন্ত কাটেনি। তো এর হাত থেকে মুক্তি পাওয়া আপনার দরকার, তাহলে কিন্তু আপনি ক্লিয়ারলি অনেকটা বেশি এগিয়ে যেতে পারবেন। না হলে কিন্তু এই মুহূর্তে সম্ভব হবে না। আর একটা, আপনার বেশিরভাগ কাজ কিন্তু আপনার বাড়ির কাছে থেকেই হবে, বিশেষ অসুবিধা এই ক্ষেত্র থেকে হবে না, এবং বাড়ির কাছে থেকে আপনি কাজ পরিচালনা করতে পারবেন বা এগিয়ে নিয়ে যেতে পারবেন, এক্ষেত্রে কোনো কিন্তু পরন্তু নেই। যদিও বাঁ হাতের ক্ষেত্রে কারোর হাতে শুক্র যদি ডাউন হয়ে যায়, তাহলে তার কিন্তু বুধের পর্বতটা অনেক বেশি ডাউন হয়ে যায় এবং বুধটা অনেক বেশি খারাপ রেজাল্ট দিয়ে দেয়। তো এটাকে একটু ঠিক করে নিয়ে চলা দরকার বলে আমি মনে করি। যাই হোক, আশা করা যায় কম বেশি ধারণা পেয়ে গেছেন। আমি একদম সম্পূর্ণ ডিটেলসে প্রত্যেকটা ব্যাপার বলার চেষ্টা করলাম। আশা করছি কোনো বিষয় আপনার হাতের থেকে বাদ যায়নি। একদম সম্পূর্ণ বিষয়টা পুঙ্খানুপুঙ্খরূপে উপস্থাপিত করলাম। ভালো লাগলে একটু শেয়ার করুন। নমস্কার, ঈশ্বর আপনার কল্যাণ করুক।